নাকি তার সম্পত্তি জোর করে আটকে রেখেছিল আমাকে নিজের কাছে। আর খবরের কাগজে মিথ্যে লিখে মিথ্যে ছবি ছাপিয়ে আজ আমার পরিচয়টা কি হয়েছে জানো? একটা রাস্তার মেয়ে। আলো, দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে এই কথাটা আমি না শুনতে পাই। সরি সরি, তুমি এসো। আলো, তুমি আমার স্ত্রী, আমাদের সন্তানের মা। তুমি কে কি বললো কে না বললো তা দিয়ে তোমার পরিচয় পাল্টাতে পারে না কখনো। কেন ভাবছো তুমি এরকম ভাবে? কেন আপসেট হচ্ছ তুমি? আমি তো আছি তোমার পাশে, নেই? আঙ্কেল, জল কোথায় পাই? জল আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তুমি বসো ওদিকে, না বসো এখানে। কি শুনছি বলতো? যার শ্রাদ্ধ আমি নিজের হাতে করলাম, তোরা বলছিস সে ফিরে এসেছে? অংশুমান লাহিড়ীর জীবনে একটা বড় ঘটনা ঘটে গেছে আঙ্কেল। জলটা ধর, খাও। আপনাকে বলছি আমরা যা যা জানতে পেরেছি। হয়েছে কি, অংশুমান লাহিড়ী পুরো নিজেকে পরিবর্তন করে ফেলেছে। হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এটাই আলো, যার ঋণ কখনো শোধ করা যায় না, যার অবদান ভোলা যায় না। এসবই বলেছিলি না? এই সেই মেয়ে। বুঝতে পারছিস এখন ও কিভাবে আমাদের ঠকিয়েছে? দিনের পর দিন এখনো ঠকিয়ে যাচ্ছে। আর এই কথাটা আজকে আমি ভাইকে বলতে গেলাম তো ভাই বড় বড় কথা শুনিয়ে চলে গেল আলোর সঙ্গে। আমি পরিষ্কার বলছি মেজো, আমাকে যে যা ভাবে ভাবো, যদি আলো এ বাড়িতে ফিরে আসে না, আমি ওকে ঢুকতে দেব। আমি ওকে কিছুতেই ঢুকতে দেব। দিদি, হাজার হোক ও সৌরভের বিবাহিত স্ত্রী, ভুলে যাস না। আর সৌরভের যখন কোনো প্রবলেম নেই, তোদের এত কিসের প্রবলেম? না সৌরভ, আজকের যুগে দাঁড়িয়ে শুধুমাত্র আলো ওর প্রথম স্ত্রী ছিল বলে অংশু ওর ওপর এইভাবে নিজের অধিকার ফলাতে পারে না। আমি যাবো ওর কাছে গিয়ে বলবো ওকে। সে কি আর তোমার কথা শোনার অবস্থায় আছে? মানুষের মধ্যে দুটো রূপ হয় মামা দাদু, ভগবানের আর শয়তানের। একদিন ভগবান হয়ে সে আমাকে বাঁচিয়েছিল, আর এখন সে একটা শয়তান, একটা দানব। তাই বলে আমি তো ওকে ছেড়ে দিতে পারি না। তোর উপরেও তো আমার একটা দায়িত্ব আছে। আমি তো নিজের হাতে তোকে সৌরভের হাতে সমর্পণ করেছিলাম। আমাকেই প্রমাণ করতে হবে আলো যে তুই নির্দোষ। কি করে প্রমাণ করবে তুমি? কি করে প্রমাণ করবে বলো? এখন যদি আদিনাথ সিদ্ধান্ত নিজের মুখে এসে সত্যিটা বলে আমার শ্বশুর বাড়ির মানুষকে, তাহলে হয়তো আমার বদনামটা একটু বুঝবে। কিন্তু সেটা কি সম্ভব তুমি বলো না? আমি যাবো তোকে নিয়ে যাবো, আমি ওর কাছে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো।
জানো, তুই 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 একটু বস, আমি আসছি, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। হ্যাঁ সৌরভ তুমিও যাবে আমাদের সঙ্গে। ওখানে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলবে যে আলো তোমার স্ত্রী। এটাই আলোর এখন একমাত্র পরিচয়, এছাড়া ওর অন্য কোনো পরিচয় নেই। এটা বলতে হবে তোমাকে ওর সামনে দাঁড়িয়ে। একটু বসো তোমরা, আমি আসছি চেঞ্জ করে এক্ষুনি। মামা দাদু কিন্তু ভুল করছে না। উনি জানেন না অংশুমান লাইডের এখন প্রচুর ক্ষমতা। আমার মনে হয় পুলিশ ইনফর্ম করা উচিত। না তুমি পুলিশে কিছু জানাবে না। দেখো পুলিশে জানালে না আমি সব প্রমাণ জোগাড় করতে পারবো না, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আমি বলছি তো আমি যাবো, মামা দাদুর সঙ্গে যাবো, আমি আদিনাথের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করব। না আর কোনো ঝুঁকি নেওয়া যাবে না। এবার আদিনাথ সিদ্ধান্ত একেবারে মরিয়া। সে মরণ কামড়টা দেবেই। আমাদেরও তৈরি থাকতে হবে। কি হলো? হ্যাঁ? কি ভাবছো তুমি? তোমার কাছে কোনো অন্য উপায় আছে বলো? দেখো শোনো না, আমার কথা শোনো। এই শেষবারের মতন আমাকে তুমি বিশ্বাস করো। আমি যাবো ওই বাড়িতে, ঠান্ডা মাথায় আমি সমস্ত প্রমাণ জোগাড় করবো ওই লোকটার বিরুদ্ধে। সবাইকে তো প্রমাণ করতে হবে যে ও মিথ্যে বলছে, ও একজন শয়তান আসলে। আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে সৌরভ। দেখো এই ঝামেলাটা তো আর আমাদের মধ্যে নেই। বাকি সবাই বলছে যে আমি নাকি আদিনাথ সিদ্ধান্তের সঙ্গিনী। এটা তো মিথ্যে প্রমাণ করতে হবে। এইটা বাস্তব, আমরা মানি বা না মানি। সমস্যাটা একাই মেটাতে পারবে বলে মনে হচ্ছে তোমার? ভালো, আমি গিয়ে গাড়িটা এখানে পার্ক করে দিচ্ছি। আমরা মামা দাদুর গাড়িতেই যাই। আমার গাড়ি চিনতে পারলে আদিনাথের সিকিউরিটি যে কোনো মুহূর্তে গুলি চালাতে পারে। চিন্তা করো না, আমি বাইরে ওয়েট করবো, তোমরাই ভিতরে যাও। আমি আসছি। শোনো সৌরভ, সব সময় মেজদা ফোন বিজি। কাজের সময় যে কেন ফোন পাওয়া যায় না, কি যে করে সারাক্ষণ। বর্দা তুই একটু তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা কর না প্লিজ। আরে সৌরভ যে আলোকে নিয়ে কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। কোথায় যেতে পারে বল? কল ওয়েটিং। আর এদিকে বড় বৌদি আর দিদি যা শুরু করেছে আমি ওদের সামলাতে পারছি না। আচ্ছা তুই আমায় একটা কথা বল, যে ওই অংশুমান লাহিড়ী ও যদি বেঁচেও থাকে তাতে মানে অসুবিধাটা কোথায়? সৌরভ আর আলোর বিয়েটা তো আর মিথ্যে নয় বল? হ্যাঁ, আর ওদের দুজনেরই তো এটা দ্বিতীয় বিয়ে, সুতরাং ভালো থাকার অধিকার তো ওদের আছে। কি বলছিস তুই? কার সঙ্গে এত কথা বলছে মেজদা? হ্যালো মেজদা, কি করছিলি? কার সঙ্গে কথা বলছিলি তুই এতক্ষণ ধরে? এই সৌরভ তুই কোথায়? কি অবস্থায় আছিস তোরা? আমি 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 সব বলছি তোকে, সব বলছি। আগে আমার কথাটা শোন। আর আলো রজত আঙ্কেলকে নিয়ে আদিনাথের বাড়িতে যাচ্ছে, আমিও যাচ্ছি ওদের সঙ্গে। তুই যেটা করবি সেটা হলো উনি আজ পর্যন্ত কারোর সামনে মাথা নোয়াননি, কারোর সামনে নয়। আমাকে না পেলে উনি হেরে যাবেন সৌরভ, উনি হেরে যাবেন। ভেরি গুড আলো। সিংহের মুখে হাত দিয়ে ফেলেছো আলো। এবার আদিনাথ সিদ্ধান্ত একটা মরণ কামড় তো দেবেই। লাগলো চোখে